আসসালামু আলাইকুম। গত রাতে অনুষ্ঠিত হয়ে গেল উয়েফা নেশনস লিগের চতুর্থ আসরের ফাইনাল, যে ফাইনালে জয়ী হয়েছে পর্তুগাল এবং এরই মাধ্যমে তারা এই পর্যন্ত উয়েফা নেশনস লিগে দ্বিতীয় শিরোপা তাদের ঘরে তুলল। এ পর্যন্ত দুবার চ্যাম্পিয়ন হয়েছে পর্তুগাল, প্রথম আসরের চ্যাম্পিয়নও পর্তুগাল এবং গতকাল যে চতুর্থ আসরের ফাইনাল হলো সে আসরের চ্যাম্পিয়ন কিন্তু পর্তুগাল। পর্তুগাল জাতীয় ফুটবল দলকে মন থেকে অভিনন্দন। একজন ক্রিস্টিয়ানো রোনাল্ডোর ফ্যান হিসাবে মন থেকে চাইছিলাম যেন পর্তুগাল ম্যাচটা জিতে এবং পর্তুগাল ম্যাচটা জয়লাভ করেছে। আমার প্রিয় দল ফুটবলে, আমার প্রিয় দল হচ্ছে জাতীয় দল ব্রাজিল এবং ক্লাব ফুটবলে রিয়াল মাদ্রিদ। আর যদি প্রিয় খেলোয়াড় বলেন, প্রিয় খেলোয়াড় দুইজনের নামে রোনালদো। একজন হচ্ছে রোনালদো নাজারিও, যিনি ব্রাজিলিয়ান কিংবদন্তি, সর্বকালের সেরা নাম্বার 9। আরেকজন হচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো, যিনি পর্তুগালের সর্বকালের সেরা খেলোয়াড়। তো দুইজনের নামে রোনাল্ডো, একজনের নাম রোনাল্ডো নাজারিও, আরেকজনের নাম ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তো প্রিয় দল ব্রাজিল এবং ক্লাব ফুটবল হচ্ছে রিয়াল মাদ্রিদ। আর যেহেতু বর্তমান রোনাল্ডো নাজারিও তো অবসরে চলে গিয়েছেন, তাই বর্তমানে যে খেলোয়াড় এখনো কন্টিনিউ করছেন তাদের মধ্যে প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডো। তাই মন থেকে চাইছিলাম যেন পর্তুগাল ন্যাশনস লিগের শিরোপাটা জিতে, অন্তত রোনাল্ডোর জন্য। যদিও এর আগেও পর্তুগাল ন্যাশনস লিগের শিরোপা জয়লাভ করেছে, কিন্তু রোনাল্ডোর মতো একজন কিংবদন্তি খেলোয়াড়ের নামের পাশে যত ট্রফি যোগ হবে ততই সুন্দর দেখাবে। তাই চেয়েছিলাম যেন পর্তুগাল ম্যাচটা জিতে। তো পর্তুগাল জিতলো, অভিনন্দন পর্তুগালকে। স্পেনও যথেষ্ট ভালো খেলেছে, দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। স্পেনকে অভিনন্দন ফাইনাল পর্যন্ত আসার জন্য। ফাইনালেও তারা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। একটা খেলা টাই ব্রেকারে চলে যাওয়া মানে দুই দলের পারফরমেন্সেই কি হাড্ডাহাড্ডি লড়াই ছিল, না হলে তো টাই ব্রেকারে যেত না। হ্যাঁ, তো স্পেনকে অভিনন্দন এত ভালো একটা ফাইনাল উপহার দেওয়ার জন্য। তো মূলত যে বিষয় ভিডিওটা চলে আসা, আজকে ভিডিও করতে আসা, ভিডিওটার মূল টপিক হচ্ছে উইফা নেশনস লিগ। এই নেশনস লিগটা মূলত কেন আয়োজন করা হয়? নেশনস লিগের সর্বপ্রথম আসর বসে 2018 সালে এবং ফাইনাল হয় 2019 সালে, যেটা 18-19 নামে পরিচিত। আসরটা বলা হয় 18-19 আসর। হ্যাঁ, যেমন উয়েফা নেশনস লিগের প্রথম আসর শুরু হয়েছিল 18 সালে, 2018 শেষ হয়েছে 2019। দ্বিতীয় আসর শুরু হয়েছিল 2020, শেষ হয়েছে 2021। তৃতীয় আসর শুরু হয়েছিল 2022, শেষ হয়েছে 2023। চতুর্থ আসর শুরু হয়েছিল 2024, শেষ হয়েছে 2025। তো যেটা বলতে চাচ্ছিলাম যে ন্যাশনস লিগ কেন আয়োজন করা হয়, ন্যাশনস লিগ আয়োজন করার কারণটা কি? দেখেন, ন্যাশনস লিগ আয়োজন করা হয় উয়েফার যে সদস্য দলগুলো আছে, 55টা দেশ। 55টা দেশ আছে উয়েফার সদস্য। এই 55টা দেশকে 4টা গ্রুপে বিভক্ত করে উয়েফা নেশনস লিগ আয়োজন করা হয়, যার মধ্যে এ গ্রুপে থাকে শক্তিশালী দলগুলো এই গ্রুপে থাকে। তো কেন এই ন্যাশনস লিগটা আয়োজন করা হয়? ন্যাশনস লিগটা আয়োজন করার মূল কারণ হচ্ছে, দেখেন, ধরুন উয়েফারা যে কোনো একটা সংস্থা ইনকাম, তাদের টাকা পয়সার ব্যাপারটা কিন্তু কেয়ার করে, অনেক বেশি কেয়ার করে। উয়েফাও কিন্তু এর ব্যতিক্রম না। উয়েফা দেখতেছে যে ফ্রেন্ডলি ম্যাচ যেগুলো হয় ইন্টারন্যাশনাল ব্রেকে, ধরেন ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার্সে কোনো ম্যাচ নাই, কিংবা ক্লাব ফুটবলেও কোনো খেলা নাই, অর্থাৎ ক্লাব ফুটবলের ব্রেকে কিংবা ইন্টারন্যাশনাল ব্রেকে, ফিফার ইন্টারন্যাশনাল ব্রেকে কিংবা ক্লাব ফুটবলের ব্রেকে যখন অন্য কোনো গুরুত্বপূর্ণ খেলা থাকে না, তখন বিভিন্ন ফ্রেন্ডলি ম্যাচগুলোর আয়োজন করা হয়। হ্যাঁ, বিভিন্ন ফ্রেন্ডলি ম্যাচগুলোর আয়োজন করা হয়। তো এই ফ্রেন্ডলি ম্যাচগুলোতে কিন্তু স্টেডিয়ামের দর্শকও কম হয়। তারপর টিভি যে আপনার মনে করেন টেলিভিশন যে রেটিং, সেটা তেমন একটা পাওয়া যায় না। আপনার টেলিভিশনে যে খেলাটা দেখিও কি তেমন একটা আয় করা যায় না। এছাড়া আপনার মনে করেন যে কি তেমন একটা কি দর্শকদের মনে একটা অনুভূতি সৃষ্টি করা যায় না। যেমন দেখেন, স্পেন আর পর্তুগালের ম্যাচটা যদি একটা ফ্রেন্ডলি ম্যাচ হতো, তাহলে কিন্তু এত মাতামাতি হইতো না। হ্যাঁ, ম্যাচ শেষে পর্তুগাল জিতছে, রোনাল্ডোকে নিয়ে দিয়ে একটা পোস্টই তো শেষ, অথবা পর্তুগালকে নিয়ে দিয়ে একটা পোস্ট হইতো। কিন্তু এখন যেহেতু একটা ইন্টারন্যাশনাল ট্রফি এবং ইন্টারন্যাশনাল ট্রফির ফাইনাল, তো সেখানে কিন্তু খেলা ফাইনালের আগে, ফাইনালের পরে, শুধু ফাইনাল না, সেমিফাইনালের আগে থেকে কিন্তু অনেক অনেক কি মাতামাতি, এটা নিয়ে অনেক মাতামাতি, খেলার প্রতি আগ্রহ দর্শকদের অনেক বেশি। আপনার যারা টিভিতে খেলা দেখছে কিংবা আমরা যারা মোবাইলে খেলা দেখছি, তাদের আগ্রহটা অনেক বেশি। যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখছে তাদের আগ্রহটা অনেক বেশি। খেলোয়াড়দের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাটা অনেক বেশি। অর্থাৎ উয়েফার ইনকামটা কিন্তু সব দিক থেকে বেশি। আপনি যত বেশি খেলা দেখবেন, টিভিতে দেখেন, মোবাইলে দেখেন, ওদের লাভ। আপনি স্টেডিয়ামে যে খেলা দেখেন, ওদের লাভ। তো উয়েফা কিন্তু চাচ্ছে যে কি যেন ইনকামটা হয়, তাদের ইনকামটা আরো খুব বেশি ভালো হয়। সেই জন্য উয়েফা করলো যে কি, যে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি যেগুলো আছে সেগুলো কমাই দেওয়ার জন্য।
এগুলো এগুলো কমায় দেওয়ার জন্য কিংবা এক প্রকার আপনার ইলিমিনেট করে দেওয়ার জন্য তারা করলো যে কি উয়েফা নেশনস লিগের আয়োজন করা শুরু করলো। কারণ যখন আপনি একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট নিয়ে আসবেন তখন সেখানে দর্শকও বেশি হবে, খেলোয়াড়দের মধ্যে প্রতিযোগিতাটাও বেশি থাকবে, সেটা নিয়ে মাতামাতিও বেশি হবে, সেটা নিয়ে কি অনেক কিছুই হবে যেখানে আপনার আর্থিক একটা লেনদেনের ব্যাপার থাকে এবং কি আর্থিক অর্থাৎ আর্থিকভাবে লাভবান হওয়ার অনেক বেশি সুযোগ থাকে এবং আর্থিকভাবে অনেক বেশি লাভবান হওয়া সম্ভব ফ্রেন্ডলি ম্যাচের চাইতে কয়েক গুণ বেশি লাভবান হওয়া সম্ভব। সেজন্য ওয়েফা যেটা করলো, ওয়েফা বললো যে কি ইন্টারন্যাশনাল ফ্রেন্ডলি যে ম্যাচগুলো আছে সেগুলো কমায় দাও, প্রয়োজনে এলিমিনেট করে দাও। তার পরিবর্তে কি করো, তার পরিবর্তে একটা কম্পিটিটিভ টুর্নামেন্ট নিয়ে আসি, তাহলে কি হবে দলগুলোর মধ্যে অনেক বেশি কম্পিটিশন থাকবে। তারপরে বিভিন্ন বড় বড় স্পন্সরগুলো এগিয়ে আসবে, আরো বেশি বেশি টেলিভিশন সত্ত্ব থেকে ইনকাম পাওয়া যাবে বেশি, স্টেডিয়ামে দর্শকের কাছে টাকা পাওয়া যাবে বেশি, অর্থাৎ সব দিকে ওয়েফার ইনকামটা বাড়বে। তো সেই জন্য ওয়েফা কি করলো যে ন্যাশনাল লিগের আয়োজনটা করলো। তো এটা করার কারণে কিন্তু কি একটা জিনিস দেখেন যে দর্শকদের মনেও কিন্তু আগ্রহটা অনেক বেশি সৃষ্টি হয়েছে। তো এটা ছিল যে ওয়েফা ন্যাশনাল লিগ কেন আয়োজন করা হয়, এটার আমার একটা স্বল্প গবেষণায় যতটুকু উঠে এসেছে ততটুকু বললাম। আর ওয়েফা ন্যাশনস লিগের চতুর্থ আসরের চ্যাম্পিয়ন পর্তুগালকে অবশ্যই অভিনন্দন। পর্তুগাল প্রথম আসরের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে হারিয়ে, চতুর্থ আসরের চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে। আর দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স, তৃতীয় আসরের চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন। তো যা হোক, আপনি কিন্তু দেখেন এখানে গতকালকেও যে ম্যাচটা হয়েছে যে স্পেন আর পর্তুগাল, খুবই হাড্ডাহাড্ডি একটা ম্যাচ। তো একটা কম্পিটিটিভ টুর্নামেন্টে যেরকম আমেজ থাকে, যেরকম প্রতিদ্বন্দ্বিতা থাকে, এরকমই হয়েছে। যা হোক, তো যা বলবো যে পর্তুগালকে অভিনন্দন, পর্তুগাল জাতীয় ফুটবল দলকে অভিনন্দন যে এত সুন্দর একটা ফাইনাল উপহার দেওয়ার জন্য, স্পেন জাতীয় ফুটবল দলকে অভিনন্দন এত সুন্দর একটা ফাইনাল উপহার দেওয়ার জন্য, পর্তুগালকে অভিনন্দন আরো একটা ট্রফি জেতার জন্য, ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে অভিনন্দন। আর সবাইকে ধন্যবাদ। আর এতক্ষণ ধরে যে ভিডিওটা করছে আমার বন্ধু আবির, তাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।